আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ 3 জানুয়ারি 2026, সবাইকে শুভ সকাল। আজকে আমি আপনাদের সামনে বিপিএল নিয়ে কথা বলার জন্য আসছি। আসলে আমাদের নোয়াখালীর টিম, আমাদের যে পরিমাণ আশা ছিল, ভরসা ছিল, 3টা ম্যাচ চলে গেল। আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পাই নাই। আমরা এখন 3টা হার নিয়ে আছি। তো মামা, আমাদের যে নোয়াখালীর টিমটা যে বিপিএলে ভালো করতেছে না, আমাদের যে পরিমাণ আশা ছিল, ভরসা ছিল, সারা দেশের মানুষ জানে নোয়াখালীর এক্সট্রা একটা ফ্যান বেজ আছে। নোয়াখালীর মানুষগুলা অন্যরকম ভাবে দলকে সাপোর্ট করে। তো নোয়াখালীর টিম যে আমাদেরকে এখনো হতাশ করতেছে, এখনো আমাদেরকে একটা জয় দেখা দিতে পারে নাই। তো এই ব্যাপারে আপনি কিছু বলেন। ধন্যবাদ বাবলু, তুমি যেটা বলেছ। আমাদের যে নোয়াখালীর ফ্যান বেস, তারপরে আমাদের নোয়াখালী যে রয়্যাল ডিস্ট্রিক্ট বলা হয়, নোয়াখালীর মানুষের যে খেলার প্রতি যে একটা আগ্রহ, হ্যাঁ, ভালোবাসা, সেটা তো অবশ্যই দেখা যাচ্ছে। নোয়াখালীর যেই দিনই খেলা পড়ুক, ওই দিনই মানুষ গাড়ি দিয়ে দূর দূরান্ত থেকে, নোয়াখালী অঞ্চলের মানুষ দূর দূরান্ত ফাঁড়ি দিয়ে সেই সিলেট বলো, ঢাকা বলো, সেখানে যাই। এখন অলরেডি 3টা ম্যাচ শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত জয়, যে সোনার হরিণ নামক যে জয়, সেটা আমরা এখনো তুলে আনতে পারি নাই। এই তুলে না আনার পিছনে আমি কয়েকটা কারণ দেখি। তার মধ্যে টিম ম্যানেজমেন্ট, ওনারা যেই প্লেয়ারগুলোকে চয়েস করেছেন, আমার মতো 2-1 প্লেয়ার ছাড়া বাকিগুলা আসলে এদেরকে আমি আসলে ওরকম ভালো খেলে এটা বলতে পারতেছি না। তার মধ্যে নোয়াখালীর দুর্বলতা হচ্ছে ব্যাটিং লাইনে, যদিও বা ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও তারা ব্যাটিং ওই দক্ষতা দেখাইতে পারতেছে না। আর অন্যদিকে হচ্ছে বোলিং লাইন একেবারেই দুর্বল। শুধুমাত্র হাসান মাহমুদ ছাড়া বাকি যে বোলিং লাইন আপ আছে, ওখানে আমি কাউকে ভালো দেখতেছি না। তুমি দেখবে যে এই যে সিলেট কিংবা চট্টগ্রামের বোলিং লাইন কিন্তু অনেক ভালো। অনেক ভালো। এদিকে কি বলে তোমার রাজশাহীর ব্যাটিং লাইন, তারপরে হচ্ছে গিয়ে রংপুর রাইডার্সের ব্যাটিং লাইন আপ, তুমি ওগুলা দেখো তুলনামূলক নোয়াখালী অঞ্চলেরটা দেখো, অনেকটাই পিছিয়ে। আমার মনে হয় নোয়াখালী অঞ্চলে যে টিম ম্যানেজমেন্ট, ওনাদের আসলে এই দলের প্রতি সদিচ্ছা আমি দেখতেছি না। সদিচ্ছা থাকলে তো ওনারা ভালো ভালো প্লেয়ার এখানে করার কথা। ওনারা দায় সারা কাজ করতেছে। হ্যাঁ, আরেকটা জিনিস না বললেই নয়। তুমি যদি শুরু থেকে যদি খেলাটাকে যদি সিরিয়াসলি না নাও, তাহলে শেষ মুহূর্তে গিয়ে তুমি কিন্তু এই যে টপ যে 4 দল থাকে, যারা তোমার নকআউট খেলার জন্য চয়েস হয় বা চয়েস করা হয়, নকআউট খেলার জন্য যারা কোয়ালিফাই করে, কিন্তু ওখানে নোয়াখালী থাকতে পারবে কিনা আমার সন্দেহ আছে। আসলে 10টা ম্যাচের মধ্যে 3টা তো শেষ, হ্যাঁ, 6টা জিতে তবুও আমরা রাখবে। 7টার আশাবাদী মধ্যে কি 6টা জিতে এত তবুও সহজ? আমরা আশাবাদী, ইনশাল্লাহ নোয়াখালী টিম আগামী ম্যাচ থেকে কামব্যাক করবে, এটা আমরা আচ্ছা, আশাবাদী। আরেকটা কথা, আমরা শুরুতে যখন বিপিএল এর ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল, তখন আমরা শুনেছি যে আমাদের দলে কুশাল মেন্ডিস, শ্রীলঙ্কার একজন ভালো ব্যাটসম্যান। তারপরে ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস, ও অনেক ভালো ব্যাটসম্যান। তারপরে নিউজিল্যান্ডের অনেক কয়েকটা একটা খেলোয়াড়ের নাম শুনছি, যদিও এই মুহূর্তে নামটা আমার মনে আসতেছে না। তারপর আমাদের আফগানিস্তান, পাকিস্তান, ওইসব দলের ভালো ভালো প্লেয়ারদের কথা আমরা শুনছি। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এখন পর্যন্ত আমরা ওই প্লেয়ারদের গুলো দেখা আমরা কোনো পাই নাই। জনসন সার্চ কোথায়? তারপরে আমরা কিছুদিন আগে শুনেছি এভিন লুইসকে নাকি নেবে। কই, মানে 3টা ম্যাচ চলে গেছে, 7টা ম্যাচ আছে, আর 7টার মধ্যে 6টা জয় পাওয়া লাগবে, এতটা তো ইজি না। হ্যাঁ, অন্যান্য দলগুলা যেমন রাজশাহী অনেক ভালো, তারপর রংপুর অনেক ভালো, ঢাকা অনেক ভালো। তো আমরা আশা করি টিম ম্যানেজমেন্ট যারা আছে, তারা আমাদের নোয়াখালীর দর্শকদেরকে হতাশ করবেন না। আমরা প্রথম থেকে যে প্লেয়ারগুলোকে নাম শুনে আসছি, জনসন চার্লস কিংবা কুশাল মেন্ডিস, তাদেরকে যেন অতি দ্রুত দলে বেরানো এখানে হয়। এখানে আমি তোমাকে শুধু ব্যাটিং লাইন আপের কথা বলতেছি না, ব্যাটিং লাইন আপ কিন্তু বোলিং লাইন আপেরও কিন্তু দরকার আছে। হ্যাঁ, তুমি এটা মনে করি কিনা আমি জানি না, বোলিং কিন্তু অনেক বড় এফেক্ট। বা নোয়াখালীর যে টিম, ওটাতে বোলিং একেবারেই নাই, ভালো বলার ওরা কিনতে পারে নাই। আমার মনে হয় ওরা আসলে এটা কোন কিসের অভাব আমি বুঝতেছি না, কি সদিচ্ছার অভাব নাকি টাকার অভাব। নোয়াখালী অঞ্চলে তো আসলে টাকার অভাব থাকার কথা না।
এটা না আসলে নোয়াখালীর বুঝতেছি না আমি। দলটার মালিক যারা দেশ ট্রাভেলস, তারা কিন্তু নোয়াখালী কেউ না, তারা এটা তারা অত্যন্ত রাজশাহীর। দুঃখজনক, এটা দুঃখের বিষয়, দুঃখজনক। আচ্ছা আরেকটা কথা, আমরা এখন তো সিলেটে খেলা চলতেছে, তো আমরা গত 2 দিন আগে তো আমরা আগেবাদ গিয়েছিলাম, যাওয়ার পর আমরা হঠাৎ করে দেখলাম যে একটা হোটেলের সামনে নোয়াখালী এক্সপ্রেসের গাড়ি, তো আমরা ওখানে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলছি আমি আপনি। তো আমরা জানলাম যে প্লেয়ার গুলা নাকি হোটেলে আছে। তো আসলে ঘটনাটা কি? ওদিকে সিলেটে খেলা চলে আর এখানে 2-3 দিন নোয়াখালী প্লেয়ার গুলা বসে আছে, আসলে কি ঘটনাটা কি কোনটা? এটা অত্যন্ত দুঃখজনক, আমি বলবো সরাসরি যদি বলতে হয়, সরি টু সে দ্যাট, এটা অত্যন্ত দুঃখজনক। তারা যেহেতু অলরেডি 3 ম্যাচ হেরে গেছে, তাদের উচিত সবসময় প্র্যাকটিসে লেগে থাকা, মাঠে থাকা, প্র্যাকটিস করা, কামব্যাক করা। কিন্তু তারা ওই জায়গায় হোটেলে, এটা এটা অত্যন্ত দুঃখজনক বলে আমি এক কথায় বলবো, এটা অত্যন্ত প্র্যাকটিস দুঃখজনক। মেক এ ম্যান পারফেক্ট, কিন্তু তারা ওটা না করে তারা হোটেলে বসে আছে। আচ্ছা যাই হোক, তো আরেকটা কথা, চট্টগ্রামে খেলা হচ্ছে না। আমরা যারা বিপিএল প্রেমী, যারা ক্রিকেট প্রেমী, যারা ক্রীড়া প্রেমী, তারা অনেক আশা ভরসা নিয়েছিলাম যে চট্টগ্রামে খেলা হবে, আমরা চট্টগ্রামে খেলা দেখবো। বিপিএলটাকে প্রতি বছর একবার হয়, তাও গুটি কয়েক হাতে গোনা কয়েকটা ম্যাচ হয়। তো এবার চট্টগ্রামে হচ্ছে না, আমরা খুবই মর্মাহত। আর আরো মর্মাহত এই কারণে যে আমাদের নোয়াখালীর টিমটা সর্বপ্রথম আসছে, আর আমরা ওই যে আমরা চেয়েছিলাম যে চট্টগ্রামের মাটিতে বসে আমরা চট্টগ্রামের গ্যালারিতে থেকে আমরা নোয়াখালীর দলটাকে সাপোর্ট করার জন্য, কিন্তু আমরা ওটা পারতেছি না। আচ্ছা ওই ব্যাপারে আপনি কিছু বলেন, মানে কিরকম? এটা নিয়ে আমি সরাসরি বললে হতাশা ব্যক্ত করতেছি, কারণ আমরা অত্যন্ত হতাশ। আমরা তো অধীর আগ্রহ নিয়ে বসে আছি নোয়াখালীর টিম কিংবা বিপিএল চট্টগ্রামেও গড়াবে বিপিএল এর খেলাগুলো, ম্যাচগুলো। কিন্তু দুঃখজনক হচ্ছে যে, দুঃখজনক হলেও সত্য, এটা চট্টগ্রাম গড়াচ্ছে না। কিন্তু আমরা এটা নিয়ে আসলে দুঃখ আমরা প্রকাশ করতেছি না, আমরা আসলে দুঃখ পাচ্ছি। দুঃখ প্রকাশ করতেছি না, আমরা দুঃখ পাচ্ছি, মানে কষ্ট পাচ্ছি যে আমরা মানে ক্রীড়াঙ্গনের বড় ফ্যান হয়েও আমরা সরাসরি চট্টগ্রামের থেকে খেলা উপভোগ করতে পারতেছি না। আচ্ছা যাই হোক, আমরা যারা নোয়াখালীর দর্শক আছি, আপনারা মর্মাহত হবেন না। যদিও আমরা এই বিপিএলে কিছু না করতে পারি, কিন্তু আমরা ভালো কিছু নিয়ে যাব। হ্যাঁ, যেহেতু 10টা ম্যাচ থেকে 3টা ম্যাচ আশা করাই যায়, 10টা ম্যাচ থেকে 3টা ম্যাচ চলে গেছে, আর 7টা ম্যাচ আছে। 7টা ম্যাচের মধ্যে 6টা জিতে লাগবে, এটা কিন্তু খুব সহজ একটা ব্যাপার না। যদি আমরা 6টা জিতে না পারি, আমরা আশা করি আমরা নোয়াখালীর যারা দর্শক আছি, আমরা ভালো কিছু আমরা আশা করি নোয়াখালীর প্লেয়ারদের থেকে, নোয়াখালীর যারা টিমের মালিক আছে তাদের থেকে। আমরা চাই আপনারা আরো আরো একটু ভালো করে আপনারা দলটাকে পরিচালনা করুন। নোয়াখালীর প্লেয়ার যারা আছে তাদেরকে আমরা এইটাই বলবো যে আপনারা একটু ভালো করে খেলুন, কারণ আপনারা যদি ভালো করে খেলেন, আমরা নোয়াখালীবাসী অনেক আনন্দিত। বাবলু, তুমি দেখে থাকবে যে বাংলাদেশ না, সরি, নোয়াখালী টিম যদি কামব্যাক করতে চায়, সেক্ষেত্রে ভালো বলার আর হচ্ছে আরো নরমালি 2টা ব্যাটসম্যানের বিকল্প নেই। এটা আমি বলবো অ্যাজ এ ফ্যান হিসাবে। আমি তো আর আসলে ওরকম বিশ্লেষকও না, তবু আমি যেটা মনে করি অ্যাজ এ ক্রিকেট ফ্যান, আমি মনে করি আরো নরমালি ভালো থেকে 2টা ব্যাটসম্যান দরকার, ভালো 2টা বলার দরকার। তাহলে হয়তো বা কামব্যাক করা সম্ভব। আর হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর নোয়াখালীর প্লেয়ারদের প্রতি আমার সর্বশেষ একটা কথা থাকবে, আপনারা একটা ম্যাচ জিতে দেখুন। আপনাদেরকে নোয়াখালীর যে ক্রিকেট প্রেমী মানুষ আছে, তারা আপনাদেরকে কি পরিমাণ ভালোবাসা দেয়। তা আরেকটা কথা হচ্ছে যে আমাদের কুমিল্লার ভাইরা, যারা আমাদের কুমিল্লার হয়েও যারা আমাদেরকে সাপোর্ট করতেছেন, আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য প্রচুর ভালোবাসা থাকবে। আর শুধু তুমি কুমিল্লাকে ধন্যবাদ দিলে হবে না তো, বাংলাদেশের যেমন আরেকটা কথা না বললেও নয়, আমার বাড়ি হচ্ছে নোয়াখালী অঞ্চল কিংবা হাতিয়া। আমি কিন্তু এদিক দিয়ে আমি নোয়াখালীতে সাপোর্ট করি, পাশাপাশি আমি ঢাকাও সাপোর্ট করি। ভালো খেলা ভালো লাগে, শুধু যে আমার অঞ্চলের তাই বলে আমি সাপোর্ট করতে হবে এরকম না। এটা মানে আমি দুটাকেই সাপোর্ট করি, আমার খেলা ভালো লাগে। ইদানিং কুমিল্লা নোয়াখালীর মধ্যে একটা বিবাদ, একটা মুখের তর্কের একটা যুদ্ধ চলতেছে, যার কারণে আমি এটা তুমি এটার সাথে খেলার কোনো সম্পর্ক নাই বলে আমি মনে করি। আচ্ছা যাই হোক, কুমিল্লার যেহেতু আমাদের সময় বেশি চলে আসছে হয়ে গেছে, কুমিল্লার যারা আমাদেরকে সাপোর্ট করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের সমালোচনা করতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের সমালোচনা নিয়েই তো আমরা বেঁচে থাকবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সমালোচনা করতে 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 একদিন আপনারা আমাদের ফ্যান হয়ে যাবেন।
তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে মামা, সবাইকে হাই দিয়ে দেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আর আসসালামু আলাইকুম। আমাদের কথায় যদি কোনো ভুল